নমস্কার, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শ্রী রান্নাঘর। আজকে আমি ধোকা রান্না করেছি আমিষভাবে। এটা আমি পেঁয়াজ রসুন দিয়েই রান্না করেছি। তো আমি সম্পূর্ণ রেসিপিটি কিভাবে কি রান্না করলাম সবটাই আপনাদের সাথে শেয়ার করব। সাথে থাকবেন, না হলে কিন্তু আমার কখন কি মশলা দিব সেটা আপনারা ভুলে যাবেন। এখানে আমি ডাল ভিজিয়ে রেখেছিলাম আগের রাতে, সেটা বেটে নিয়েছি। আদা রসুন বাটা, টমেটো, পেঁয়াজ, তারপরে জিরা বাটা, শুকনো মরিচ বাটা, আর এখানে আমি কাজু বাদাম কিছুটা বেটে নিয়েছি আর আলু কেটে নিয়েছি। এগুলো সব কাজ আমি আগে এগিয়ে নিয়ে এখন আমি রান্না করব। তো প্রথমে আমি ধোকাগুলিকে আমি বড়ার মতন করে, আমাদের এদিকে ধোকা বলে না এটাকে, এইভাবে ভেজে রান্না করলে এটাকে বলা হয় বড়ার ঝোল, মানে ছোলার ডাল বা বুটের ডালের বড়ার ঝোল। তো প্রথমে আমি লবণ আর হলুদ দিয়ে ডালটাকে ভালো করে মিশিয়ে নিয়ে এখন আমি একটি প্যানে পরিমাণ মতন সরিষার তেল দিয়ে সেখানে এক এক করে সবগুলি ডাল আস্তে আস্তে বড়ার মতন করে ভেজে নিব। আপনারা আপনাদের পছন্দ মতন শেপ দিতে পারেন। আমি এরকম গোল গোল করেই দিয়ে দিয়েছি। তো আমি এটা কিন্তু একদম লাল করে ভেজে নিব। যদিও ক্যামেরায় অতটা বোঝা যাবে না, তারপরেও কিন্তু আমি ভালোই লাল করে ভেজে নিব। কিন্তু খেয়াল রাখতে হবে যেন পুড়ে না যায়। পুড়ে গেলেই কিন্তু স্বাদটা ভালো আসবে না, তেতো হয়ে যাবে, কারণ পোড়ার স্বাদ সবসময় তেতোই লাগে। তো আমি এখন ভাজিগুলি উঠিয়ে নিয়েছি। তো দেখুন আমার ভাজিগুলো কিন্তু খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে। বড়াগুলো আমি সাইডে সরিয়ে রেখে এখন আমি আলু ভেজে নিব। তো আলুতে আমার সামান্য একটু জল ছিল, যে কারণে তেলটা ওইভাবে ছিটেছে, আপনারা অন্য কিছু মনে করবেন না। এখন আমি আলুতে সামান্য হলুদ আর লবণ দিয়ে ভেজে নিব। এটাও আমি কিন্তু খুব ভালো করে ভেজে নেব, একটু হালকা লাল লাল করে। তো আমার আলুটাও কিন্তু ভাজা হয়ে গেছে। আমি এই পর্যায়ে আলুটা উঠিয়ে নিচ্ছি। বন্ধুরা, তোমরা যদি আমার রান্নাগুলি পছন্দ করে থাকো অবশ্যই কমেন্ট বক্সে আমাকে জানিয়ে যাবে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। তা আর পাশে থাকা বেল আইকনটা তো অল করে রাখবে, না হলে আমার রান্নার ভিডিও কিন্তু আপনারা মিস করে যাবেন। তো এখন আমি সেই বাকি তেলেই দিয়ে দিব পেঁয়াজ কুচি আর সামান্য একটু লবণটা দিলে হবে কি পেঁয়াজ থেকে তাড়াতাড়ি জলটা ছেড়ে দিবে আর পেঁয়াজটা খুব তাড়াতাড়ি ভাজি হয়ে যাবে। তো পেঁয়াজটা যখন নরম হয়ে আসবে ওই পর্যায়ে আমি এখানে আদা রসুন বাটা দিয়ে দিয়েছি বড় 1 চামচ। আদা রসুন বাটা থেকে যখন সুন্দর একটা স্মেল বেরোনো শুরু হবে তখন আমি টমেটো কুচি দিয়ে দিব। টমেটোটা দিয়ে আমি নাড়াচাড়া করে মিশিয়ে ঢেকে দিব 2 থেকে 3 মিনিটের মতন। এতে করে টমেটোটা গলে যাবে। তো আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন টমেটোটা একদম গলে আমার পেঁয়াজ আর আদা রসুনের সাথে মিশিয়ে গেছে। আর এখন আমি দিয়ে দিলাম জিরা আর শুকনো মরিচ বাটা, সাথে কিন্তু আমি হলুদটাও মিশিয়ে নিয়েছি। তো আমি এখন মশলাটা কষিয়ে নেওয়ার জন্য ঢেকে দিব আর 2-4 মিনিট পর পর আমি নাড়াচাড়া করে দেব, না হলে তলে লেগে যাবে আর পুড়ে উঠবে। আমি কিন্তু বাদাম বাটা শুরুতেই দেইনি, এখন আপনারা এটা খেয়াল রাখবেন, কারণ শুরুতে বাদামটা দিয়ে দিলে মশলাটা কষানো হবে না আর একটা গন্ধ থেকে যাবে। তাই বাদামটা দিবেন মশলাটা যখন কষানো হয়ে যাবে তখন দিয়ে আবারও 4-5 মিনিটের মতন আপনারা নাড়াচাড়া করে নেবেন। দেখবেন পাশ দিয়ে যখন তেলটা ছেড়ে দিয়েছে ওই পর্যায়ে আপনারা এই বড়াটা আর আলুটা দিয়ে দিবেন, মানে ডালের ধোকাটা আর কি, দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে আমি ঝোলের জন্য জলটা দিয়ে দিব পরিমাণ মতো। খুব বেশি ঝোল রাখবো না, কিন্তু এইটা রান্না করতে গেলে ঝোলটা কিন্তু সব টেনে নিয়ে যাবে। তাই ঝোলটা যখন নামাবেন একটু বেশিই নামাবেন, যতই ঝোল নামান না কেন শেষে কিন্তু আপনার ঝোল সব টেনে নিয়ে যাবে। তাই ঝোলটা একটু হিসাব করে দেবেন, খুব বেশিও দিতে যাবেন না আবার একেবারে কমও দিতে যাবেন না। আমি লবণটা দিয়ে দিয়েছি আর এখন আমার ঝোলটায় উতলও চলে এসেছে আর দেখতে কিন্তু যথেষ্ট সুন্দর লাগছে, মানে লোভনীয় লাগছে আর কি। তো এই রেসিপি সম্পূর্ণ ফলো করে যদি আপনারা একবার বাসায় অন্তত একবার ট্রাই করেন তাহলে আপনারা আমার কমেন্টে এসে বলতে বাধ্য যে দিদি আপনার রেসিপিটি আমরা বাসায় ট্রাই করেছিলাম আর খেতে অত্যন্ত সুন্দর হয়েছিল। তো আমার ভিডিওগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন।
আমি কিন্তু এখানে গরম মশলাটাও দিয়ে দিয়েছি। সবই কিন্তু আমার পাটায় বাটা, আমি কোনো ব্লেন্ড করা মশলা এখানে ব্যবহার করিনি, কারণ পাটায় বাটার মশলার স্বাদ আর ব্লেন্ডারে ব্লেন্ড করে নেওয়া অনেকটা পার্থক্য। তো আমার রান্না কিন্তু হয়েই গেছে, এখন গরম ভাতের সাথে খেয়ে নিলেই হবে। এটা থাকলে আর কিছুই লাগবে না, এটা দিয়েই এক থালা ভাত খেয়ে নেওয়া সম্ভব। তাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে যাবেন।